বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহাল করার দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে বিভক্তি দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে সাবেক শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের মাঝে। এরই মধ্যে শাটডাউন কর্মসূচির বিপরীতে পাল্টা প্রতিরোধ ও আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় সহ নগরীতে দেখা দিয়েছে উত্তেজনা। লিয়াকত আলী বাদলের তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। পরিবর্তন নয়, চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নামটির পুনর্বহাল। 10 ফেব্রুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নাম পরিবর্তনের দাবিতে 7 কর্মদিবসের আলটিমেটাম দেন। অন্যথায় কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেয় তারা। শিক্ষার্থীদের যে প্রাণের দাবি রংপুর বিশ্ববিদ্যালয় নামটি পুনর্বহাল, আমরা সেই দাবিটি পৌঁছে দিয়েছি। তাদের দাবি 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হলেও ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখার ঘোষণা দেন। ফ্যাসিস্ট সরকার জাস্ট হচ্ছে শুধু বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্রেডিট নেয়ার জন্যই এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন চাইনি, আমরা চেয়েছি পুনর্বহাল। বেগম রোকেয়া কলেজ আছে এরকম করে আমাদেরকে বলে, আমরা এখানে লজ্জার সম্মুখীন হই। তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম বহাল রাখার পক্ষে। তাদের দাবি, এতদিন পর নাম পরিবর্তন হলে শিক্ষাক্ষেত্রে নানা জটিলতায় পড়তে হবে তাদের। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর যে বর্তমান নাম আছে, আমি সেটাকেই সমর্থন করি। অধিকাংশ শিক্ষার্থী চায় না যে এখানকার নাম পরিবর্তন হোক। ভার্সিটির স্টুডেন্টরা যখন ভালো জায়গায় যাবে, ভার্সিটির নাম এমনি রিপ্রেজেন্ট হবে। সেই জায়গায় বেগম রোকেয়া ইউনিভার্সিটি থাক, এটার জন্য আসলে রংপুর বিশ্ববিদ্যালয় করতে হবে, না হলে শাটডাউন দেওয়া হবে। এই ব্যাপারটা আসলে খুব একটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয় না। নাম পরিবর্তনের এ দাবিকে অযৌক্তিক বলে দাবি করে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের মহানগরের নেতারা। আমরা নতুন করে দাবি জানাতে পারি যে আমাদের উত্তরবঙ্গে, যেহেতু আমরা বিভাগীয় শহর রংপুর, আমরা রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাবি জানাতে পারি। মুসলিম মহিলাদের আলোর পথে নিয়ে আসার জন্য সে যে কষ্ট করছে, সে পরিশ্রম করছে, হ্যাঁ, এটা তো অকল্পনীয়। অথচ তার নামে বাংলাদেশে কোনো কিছুই হয়নি। সেখানে একটা বাংলাদেশে একটা ইউনিভার্সিটি নাম আছে, এটা তো একটা ভালো জিনিস, এবং এইটা তো হচ্ছে আমাদের গর্বের বিষয়। এইটার সঙ্গে রাজনীতি যুক্ত করার তো কোনো কারণ নাই। নাম পরিবর্তন সহ যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষার্থীরা। যদি তারা এটাকে চ্যালেঞ্জ করে তৎকালীন রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যারা লড়াই সংগ্রাম করেছে তাদের সাথে নিয়ে আমরা জোরালো আন্দোলন করে তুলব। এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী কোনো মন্তব্য করেননি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।